বন্ধুরা, আমরা প্রতিদিনই খবর দেখি বিশ্ব রাজনীতি, বড় বড় দেশে টানাপোড়েন, যুদ্ধের আশঙ্কা। কিন্তু খুব কম সময়ই আমরা ভাবি এইসব ঘটনার প্রভাব একটি তুলনামূলক ছোট দেশ বাংলাদেশে কিভাবে পড়তে পারে। অনেকে এখনও বাংলাদেশকে ছোট দেশ হিসেবেই দেখে, কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশ আজ আর শুধু একটি ছোট দেশ নেই। ভৌগোলিক অবস্থান, বঙ্গোপসাগর, সমুদ্রপথ, বন্দর আর বাণিজ্যের কারণে বাংলাদেশ এখন বিশ্ব মানচিত্রে গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে আছে। এই কারণেই অনেক বড় দেশ বাংলাদেশের দিকে নজর রাখছে। তারা শুধু অর্থনীতি নয়, দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি, নীতিগত সিদ্ধান্ত এবং স্থিতিশীলতাও পর্যবেক্ষণ করছে। আর এর মানে হলো একটাই, বর্তমান বৈশ্বিক ভূরাজনীতিতে বাংলাদেশের গুরুত্ব বাড়ছে। আজকের পৃথিবীতে শক্তিশালী দেশগুলো সরাসরি যুদ্ধ চায় না, তারা চায় প্রভাব বাড়াতে। আর সেই প্রভাব আসে কূটনীতি, বাণিজ্য আর দীর্ঘমেয়াদী সম্পর্কের মাধ্যমে। এই বাস্তবতায় বাংলাদেশ এখনও একটি ভারসাম্যপূর্ণ অবস্থান ধরে রাখার চেষ্টা করছে। কারোর সঙ্গে সরাসরি সংঘাত নয়, সবার সঙ্গে কাজ। এই ভারসাম্যই বাংলাদেশকে আলাদা করে তুলছে। কিন্তু প্রশ্ন হলো, এই গুরুত্ব বাড়ার মানে কি শুধু সুযোগ, নাকি বাড়তি দায়িত্বও? কারণ বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি কোনো অস্ত্র বা রাজনীতি নয়, সবচেয়ে বড় শক্তি হলো এর মানুষ, প্রবাসীদের পাঠানো রেমিটেন্স, এমনকি পোশাক শিল্প, কৃষি এবং তরুণ জনগোষ্ঠী। এই সব কিছু মিলিয়েই দেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে। এই স্থিতিশীলতার কারণেই বিদেশি বিনিয়োগ আসে, আন্তর্জাতিক আস্থা তৈরি হয়। কিন্তু একটা বিষয় মনে রাখা দরকার, বিশ্ব রাজনীতিতে হঠাৎ কিছু বদলে গেলে তার প্রভাব সরাসরি না হলেও ধীরে ধীরে সাধারণ মানুষের জীবনেও পড়ে। জ্বালানির দাম বাড়ে, নিত্যপণ্যের দাম ওঠানামা করে, কাজের সুযোগে প্রভাব পড়ে। এইসব পরিবর্তন একদিনে হয় না, কিন্তু সময়ের সাথে সাথে মানুষের জীবনে চাপ তৈরি করে। তাই আতঙ্কের কোনো দরকার নেই, কিন্তু সচেতন থাকা খুবই জরুরি। গুজবে কান না দিয়ে তথ্যভিত্তিক খবরগুলি বুঝে শোনা দরকার। কারণ আজকের পৃথিবীতে বড় সংকট হঠাৎ করে শুরু হয় না, শুরু হয় ছোট ছোট সিদ্ধান্ত থেকে। বাংলাদেশ বর্তমানে যদি শান্ত থাকে, ভারসাম্য বজায় রাখে আর নিজের অর্থনৈতিক ও জাতীয় স্বার্থকে যদি অগ্রাধিকার দেয়, তাহলে এই বৈশ্বিক চাপের মধ্যেও দেশ নিরাপদে থাকবে এবং ধীরে ধীরে আরও শক্ত অবস্থানে নিজের জায়গা তৈরি করবে। শেষ প্রশ্নটা এখানেই এসে দাঁড়ায়, আমরা কি শুধু খবর দেখব, নাকি খবর বুঝে নিজের দেশ আর ভবিষ্যৎ নিয়ে ভাবব? বন্ধুরা, আপনাদের মতামত কি কমেন্টে লিখে জানান। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর এইরকম জিওপলিটিক্স নিউজ শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখুন।